আমার আপু বিয়ের আগেই পালিয়ে গিয়েছিল। এরপর আমার বাবা তার সমস্ত জিনিসপত্র ছাদের একটা ঘরে রেখে তালা বন্ধ করে দেয় আর বলে দেয় এই ঘরটা যদি কেউ খুলে তাহলে আমার মরা মুখ দেখবে। এরপর বহু বছর পর একদিন রাতে বাবাকে ওই ছাদের ঘরটাতে এক গ্লাস দুধ নিয়ে যেতে দেখলাম। আমিও পা টিপে টিপে বাবার পিছু নিলাম আর ভেতরে যখন উঁকি মারলাম সেটা দেখে আমার পুরো শরীর কেঁপে উঠলো। কারণ ওখানে তো আমার নাম আনিকা। আমার জীবনটা অদ্ভুত ভাবে কাটতেছিল, কারণ অন্যের ভুলের শাস্তি আমাকে পেতে হয়েছিল। আমরা দুই বোন এক ভাই ছিলাম। আমার বড় আপু খুবই সুন্দরী আর সহজ সরল ছিল। বাবা আপুকে অনেক ভালোবাসতো। বাবা সবসময় আপুকে বলতো তুমি যদি ভালো করে পড়াশোনা করো, ভালো হও, তাহলে তোমার দেখা দেখি তোমার ছোট ভাই বোনরাও খুব ভালো হবে। যেহেতু আপু অনেক সুন্দরী ছিল তাই ওর প্রতি সপ্তাহে অনেক অনেক বিয়ের সম্বন্ধ আসতো, কিন্তু বাবা কখনোই আপুর কাছে জানতে চায়নি যে আপুর কোনো পছন্দ আছে কিনা। তাই বাবা কারো পরামর্শ ছাড়াই আপুর বিয়ে ঠিক করে ফেললো। ছেলের মা নাকি কুমাই আছে, এজন্য ছেলের দাদি আর বোন এসে আপুকে দেখে পছন্দ করে গেছে। ছেলেটা দেখতে ভীষণ সুন্দর ছিল, তাই আপু এই বিয়েতে সম্মতি দিয়ে দিয়েছিল। কিন্তু কেউ এটা বুঝলো না যে এই খুশি আমাদের পরিবারে একদিন সর্বনাশ ডেকে আনবে। আপু তো নিজের পছন্দ মতো বিয়ের জন্য শপিংও করেছিল। বিয়ের দিন সকালবেলা যখন আমি আপুর বরকে দেখলাম নিজের চোখে, আমি অবাক হয়ে গেলাম। কি সুন্দর দেখতে তিনি। এই খবরটা আপুকে দেওয়ার জন্য সকালবেলায় আমি আপুর ঘরে গেলাম। গিয়ে দেখলাম ঘরে কোথাও আপু নেই। এরপর মায়ের ঘরে ওকে খুঁজলাম, সেখানেও ও নেই। এরপর বাইরে এসে দেখি মা মেহমানদের আপ্যায়ন করতেছে। এরপর মায়ের হাতটা ধরে একটা সাইডে এনে মাকে বললাম, মা আপুকে তো ঘরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে মা আমার কথাটা পাত্তা দেয়নি, কিন্তু পরে কি যেন ভেবে আমার সাথে এই ঘর থেকে ও ঘর খোঁজাখুঁজি করতে লাগলো। এদিকে কাজী সাহেবও চলে এসেছে বিয়ে পড়ানোর জন্য। বাবা মাকে ডেকে বললো আপুকে ওখানে নিয়ে যেতে। মা বাবাকে ডেকে রুমে নিয়ে আসলো। এসে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে বলল শিউলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা তখন দাঁড়ানো থেকে ধপ করে বসে পড়লো। ঘামতে ঘামতে বলল আমার সম্মান তো মাটিতে মিশিয়ে যাবে, এতগুলো মানুষকে আমি কিভাবে বুঝাবো। এরপর মা বুদ্ধি কাটিয়ে বাবাকে বলল তুমি বিছানায় শুয়ে পড়ো, আর আমি বলবো ওদেরকে গিয়ে যে তুমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছো, আর এই অবস্থায় আমরা মেয়েকে কিভাবে বিদায় দিব। বাবা হালকা হেসে বলল আচ্ছা তুমি এই অবস্থায় এত সাহস পাচ্ছ কি করে। তখন মা চোখ মুছলো আর বলল আমি আমার পরিবারের জন্য সব করতে পারি। মা তার কথা মতো গিয়ে সবাইকে বলল যে আমার স্বামী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছে আর সে ব্যথায় ছটফট করতেছে, আর এই অবস্থায় আমরা কিছুতেই মেয়েকে বিদায় দিতে পারবো না। আপনারা আপনাদের বর আর লোকজন নিয়ে এখান থেকে চলে যান দয়া করে। কিছুদিন পর এই বিয়েটা আবার সম্পন্ন হবে। চারদিকে এক একজন এক এক কথা বলতে থাকে, কিন্তু মা কারো কথার কোনো পাত্তা না দিয়ে ঘরের ভিতর গিয়ে দরজা লাগিয়ে দেয়। অনেকক্ষণ বলা বলির পর আস্তে আস্তে আমাদের বাড়িও খালি হতে লাগলো। সেদিন পুরো রাত আমরা নির্ঘুম ছিলাম। সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই যেটা দেখলাম সেটা দেখে তো সবাই হতভম্ব হয়ে গেলাম। দেখলাম সকাল হতেই বাবা হাঙ্গামা শুরু করলো আর আপু সমস্ত জিনিসপত্র তুলে ছাদের ঘরে ফেলে দিয়ে আসলো। ওই ঘরটা অনেক বছর থেকে তালা বন্ধ ছিল। বাবা একাই আপু সমস্ত জিনিসপত্র টেনে টুনে ছাদের ঘরে দিয়ে তালা বন্ধ করে দিল। বাবা বলল আজকের পর থেকে কেউ যদি ওই ঘরে যাওয়ার চেষ্টা করো তাহলে আমার মরা মুখ দেখবে। সেদিনের পর থেকে আমাদের ঘর থেকে সব খুশি হারিয়ে গিয়েছিল। সব চাপ আমার উপরে পড়তো। বাবা যখনই আমাকে দেখতো তখনই বলতো দেখবে এই মেয়েটাও একদিন আমাদের নাক কাটিয়ে অন্য কোথাও চলে যাবে। আমি খেয়াল করতাম বাবা সবার আড়ালে লুকিয়ে লুকিয়ে কান্না করতো। বাবার যেহেতু বাজারে একটা দোকান ছিল, দোকান থেকে প্রতিদিন সন্ধ্যাবেলায় এসে ছাদের রুমটায় চলে যেত। আর যখন বাবা ছাদ থেকে নিচে নেমে আসতো তখন ভীষণ ক্লান্ত লাগতো আর তার চোখ মুখ সবকিছু ফোলা ফোলা লাগতো। এভাবে প্রায় 1 মাস কেটে গেল। এরই মধ্যে আপুর যেখানে বিয়ে ঠিক হয়েছিল সেখান থেকে ফোন এলো। তারা বলতেছে দেখুন আপনাদের মনের অবস্থাটা আমরা বুঝতে পারতেছি, আপনাদের মেয়ের হয়তো বা অন্য কোথাও পছন্দ আছে। আপনারা যদি চান তাহলে আপনাদের ছোট মেয়েকে আমরা ঘরের বউ করে নিয়ে আসতে পারি। এই কথাটা শোনা মাত্র আমার মা আমাকে জিজ্ঞাসা করলো তুই কি এই বিয়েতে রাজি আছিস। আমি কোনো কথা না বলে এক কথাই হ্যাঁ বলে দিলাম, মানে আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। মাকে এটাও বললাম যে আপু চলে যাওয়ার পর থেকে বাবা আমাকেও ঘৃণা করে, তার থেকে আমাকেও তুমি ওখানে বিয়ে দিয়ে দাও, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে, আর এই বাড়িতে আমাকে কখনোই আনবে না। এই কথা বলে আমি কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে জানালা পাশে বসে বসে আপুর কথা ভাবতেছিলাম। জানালা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমার রান্নাঘরের দিকে চোখটা পড়লো। সেখানে দেখলাম বাবা পাগলের মতো কি যেন একটা রান্নাঘরের মধ্যে খোঁজাখুঁজি করতেছে। কিছুক্ষণ পর দেখি বাবা রান্নাঘর থেকে 1 গ্লাস দুধ হাতে নিয়ে বেরিয়ে এলো, আর দুধের গ্লাসটা নিয়ে বাবা ছাদের দিকে চলে গেল। আমি খেয়াল করলাম বাবা প্রায় আধা ঘন্টা পর ছাদ থেকে নেমে এলো। নেমে যখন রুমে এলো তখন মা দেখলাম বাবাকে খাবার খেতে দিল। মা তখন বাবার পাশে বসে আপুর হবু শ্বশুর বাড়ি থেকে আমার জন্য যে প্রস্তাবটা এসেছে সেটা বললো। বাবা তো এই কথা শোনা মাত্র রেগে মেগে আগুন। উনি বলতে লাগলো আর যে বাড়িতে আমার একটা মেয়ে যেতে পারেনি ওই বাড়িতে আমি আরেকটা মেয়েকে কোনোভাবেই দিব না। এই কথা বলে উনি রেগে মেগে খাবার ফেলে চলে গেলেন। এরপর আমি বাবার দিকে নজর রাখতে লাগলাম। ওনার চেহারাটা এমন হতে যাচ্ছিল দিন দিন যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। এরপর প্রায় প্রতিদিনই বাবাকে ছাদে দুধ নিয়ে যেতে দেখতাম। এসব চিন্তায় আমার ঘুম আসতো না। আমি সারাদিন আপুর কথা চিন্তা করতাম। পরদিন রাতেও একই ঘটনা ঘটলো। আমি জানালার পাশে বসতেই এক অদ্ভুত জিনিস অনুভব করলাম। খেয়াল করলাম আমার বাবা রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম বাবা একটা প্লেটে খাবার নিয়ে ও সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে যাচ্ছে। অবাক হয়ে ভাবলাম বাবা কখনো দুধ কখনো বা প্লেট ভর্তি খাবার নিয়ে ছাদে কি করে।
এরপর ভাবলাম কিছু না কিছু রহস্য তো নিশ্চয়ই আছে, না হলে বাবা এমন করে কেন। আর আমিও এই রহস্য জেনে ছাড়বো। এরপর আমিও আস্তে আস্তে পা টিপে টিপে চুপি চুপি বাবার পেছন দিয়ে সিঁড়ির ঘরে উঠে গেলাম। ছাদে উঠে একটা জিনিস দেখে ভয় পেলাম। যে রুমে আপুর জিনিসপত্রগুলো রাখা ছিল সেই রুমে দরজাটা খোলাই ছিল, আর ভেতরে আপু বসে আছে। এদিকে বাবা আপুর মুখে খাবার খাইয়ে দিচ্ছে। বাবা আর আপু দুজনকে ধরে কান্না করেই যাচ্ছে। এসব দেখে তো আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। আপু শুধু একটা কথাই শুনতে পেয়েছিলাম। আপু বাবাকে বলতেছিল যে তুমি আমার সাথে যেটা করেছো সেটা কি তুমি তোমার ছোট মেয়ের সাথে করতে পারতে। বাবা তখন আপুকে বলতে লাগলো, আজকে তোমাকে আমি এমন এমন সত্যি কথা বলবো যেগুলো তুমি আগে কখনোই শুনোনি। এরপর বাবা বলতে লাগলো, আমরা 2 ভাই বোন ছিলাম। আমার বোনের যখন বিয়ে হয়ে যায় তার সংসারে একটা কন্যা সন্তান হয়। এরপর তার স্বামীর সাথে যখন বনিবনা না হয় তখন সে তার সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। স্বামীর সংসার হারিয়ে আমার বোনটা পাগলের মতো হয়ে গিয়েছিল, এমনকি নিজের মেয়ের প্রতিও তার কোনো হুঁশ ছিল না। আর সেই মেয়েটি হলে তুমিও আমাদেরকে বাবা মা হিসেবে জানতে, আর তোমার মাকে ফুপু হিসেবে জানতে। এদিকে আমরা আবার তোমার মায়ের বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু বিয়ের দিন রাতে তোমার মা অন্য একটা ছেলের সাথে পালিয়ে যায়। আর এই সুখ সহ্য করতে না পেরে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। এজন্য মাঝে মাঝে ভাবতাম তুমিও হয়তোবা তোমার মায়ের মতো বিয়ের রাতে পালিয়ে যাবে। তাই তাড়াতাড়ি তোমার সম্বন্ধ দেখলাম, বিয়েও ঠিক করলাম। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বিয়ের আগের দিন রাতে ওই ছেলে বাড়িতে গিয়ে আমি যা দেখলাম আমি তো অবাক হয়ে গেলাম। যে ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটার মা আমারই নিজের আপন বোন আর তোমার আপন মা। বিয়েটা ঠেকানোর জন্য কি করব আমি বুঝতে পারতেছিলাম না, আর কারোর সাথে এইসব কথা শেয়ারও করতে পারি নাই। এজন্য তোমাকে ছাদে ডেকে এনে এই ঘরে বন্দি করে রেখেছি, যাতে করে ওই বাড়িতে তোমার আর কখনোই বিয়ে না হয়। এদিকে ওর আমার ছোট মেয়ের সাথে বিয়ে দিতে চাইছিল, কিন্তু সেটাকেও আমি না করে দিয়েছি। এসব কথা শুনতে শুনতে আমি ওদের সামনে চলে আসি। এরপর বাবাকে বললাম, বাবা তুমি আমাদের ফুপুর ভুলের শাস্তি কেন ওকে দিচ্ছ? তখন বাবা আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। এরপর মাথা নিচু করে নিচে চলে গেল, আর আমিও একটু পর আপুকে নিয়ে নিচে নেমে এলাম। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই পেজে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।